হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন ওএস কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটি এটি সম্পর্কে, এবং সেই ভিডিওতে আপনারা জেনেছিলেন যে কিভাবে ওএস কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটি ফাইন্ড করতে হয় কোনো টার্গেট ওয়েবসাইটে যেটিতে আপনারা ওয়েব পেন টেস্টিং অথবা বাগ বাউন্টি হান্টিং করছেন। এবং সেটিতে একটি সুবিধা ছিল যে যখন আমরা কোনো কমান্ড এক্সিকিউট করছিলাম আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন থেকেই, সেটির আউটপুটটি আমাদের সামনে শো করছিল। কিন্তু যদি এমন হয় যে কোনো আউটপুট আমাদের সামনে শো না করে, তাহলে সেক্ষেত্রে কিভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে এই ওয়েব অ্যাপ্লিকেশনে অথবা আপনার টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনে ওএস কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটি রয়েছে? সো এটিকে বলা হয় ওএস কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটি ব্লাইন্ড, যার মাধ্যমে আমরা কোনো আউটপুটের রেজাল্ট দেখতে পাই না, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনে ওএস কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটি থাকে। সো আজকের এই ভিডিও থেকে আমরা জানবো কিভাবে ওএস কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটি ব্লাইন্ড এটি ফাইন্ড করতে হয়, এবং কিভাবে এটিকে পেন টেস্ট করতে হয়, এবং কিভাবে আইডেন্টিফাই করতে হয় যে আপনার টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনে এই ওএস কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটি ব্লাইন্ড অপশনটি আছে কি না। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলতে চাই গাইস, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস এন্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও টু টিচ ইউ হাউ টু পেন টেস্ট এনি ওয়েবসাইট অ্যাজ এ বাগ বাউন্টি হান্টার or web pen tester legally. Do not misuse all the information shared in this video for any illegal hacking purpose. Hacking is completely illegal, so stay safe and stay legal. You should use all the information shared in this video on those websites where you have written permission to pen test or hack. So without further ado, let's get into the video. ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমি কাইলিনাক্স অপারেটিং সিস্টেম রান করছি, এবং আমি যদি আমার ব্রাউজারটি ওপেন করি তাহলে দেখবেন এখানে বি ওয়েব অথবা বাগি ওয়েব অ্যাপ, এই ওয়েব অ্যাপ্লিকেশনটি রান করছে আমার এই কাইলিনাক্স মেশিনে। এবং এটি হচ্ছে এমন একটি ইন্টারন্যাশনালি ভেরিয়েবল ওয়েব অ্যাপ যেটির ভিতরে বিভিন্ন প্রকার ওয়েব অ্যাপ্লিকেশনের উইকনেসগুলো আগে থেকে দেওয়া হয়েছে, যাতে অ্যাজ এ পেন টেস্টার অথবা বাগ বাউন্টি হান্টার তারা তাদের স্কিলগুলোকে প্র্যাকটিস করতে পারে। সো এটি হচ্ছে একটি সিকিউরড ল্যাব, এর মধ্যে আমি এটি টেস্ট করে দেখাচ্ছি। আপনারা কখনোই অন্য কারো ওয়েব অ্যাপ্লিকেশনে যেটিতে আপনার পারমিশন নেই সেটিতে এই ধরনের টেস্ট করতে যাবেন না, করলে এটি কমপ্লিটলি ইলিগাল হবে। ওকে, সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এই ওএস কমান্ড ইনজেকশন এই অপশনটি, যেটির মাধ্যমে কি হচ্ছিল, আমরা যখনই এখানে নতুন একটি কমান্ড অ্যাড করছিলাম আমাদের যেটি দেওয়া ছিল সেটির পাশে, সেটির আউটপুটটি আমাদের এখানে শো করছে। যেমন ধরুন এলএস দিলে আমাদেরকে সকল ফাইলগুলো দেখাচ্ছে। আমরা কিন্তু এই সেমিকোলনের পরিবর্তেও আমরা চাইলে এই পাইপ সাইনও কিন্তু ইউজ করতে পারি দুটি কমান্ড একসাথে অ্যাড করার জন্য। সো লেটস আমি এখানে টাইপ করি ls-la, দেন যদি লুকআপে প্রেস করি তাহলে দেখবেন এখানে সকল ফাইলগুলোর আউটপুট দেখাচ্ছে। কিন্তু যদি এমন হয় আপনার যে ওয়েবসাইটে পেনটেস্ট করছেন সেটিতে যদি আউটপুট শো না করে, তাহলে কিভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার টার্গেট ওয়েবসাইটে ওএস কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটি আছে কিনা? এটিকে বলা হয় ওএস কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটি ব্লাইন্ড। এখন চলুন আজকের ভিডিওতে আমরা সেটি দেখব। সো এখান থেকে আমি ওএস কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটি ব্লাইন্ড যেটি রয়েছে সেটি সিলেক্ট করে নিচ্ছি। এখন লেটস সে এখানে আমাদেরকে দেখাচ্ছে ইন্টার ইউর আইপি অ্যাড্রেস, এবং এখানে আমি আমার লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস হুইচ ইজ 127.0.0.1। দেন আমি যদি পিংয়ে ক্লিক করি তাহলে দেখুন আমাকে এখানে কোনো প্রকার আউটপুট দেখাচ্ছে না। আমি যদি এটিকে ওয়েবসাইটের মধ্যে কপি করার ট্রাই করি, দেখি সেখানে কোনো আউটপুট শো করে নাকি। আমি ইন্টারসেপ্ট অন করে দিলাম, এবং এগেন আমি 127.0.0.1 দিয়ে পিং করছি। দেন আমি রিকোয়েস্টটিকে রিপিটার ট্যাবে নিয়ে যাচ্ছি এবং এই রিকোয়েস্টটি ফরওয়ার্ড করে দিচ্ছি। দেন আমি যদি এখন রিপিটার ট্যাবে যে এটিকে সেন্ড করি এবং রেন্ডারে যাই, দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো আউটপুট দেখাচ্ছে না। আমি যদি একটু স্ক্রল করে নিচের দিকে ফাইন্ড করার ট্রাই করি, এইদিকেও তেমন কোনো আউটপুট নেই। সো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে পেন টেস্ট করবেন, এটি শিখবো আমরা এই ভিডিওতে। এর জন্য সর্বপ্রথম আমরা এখন আমাদের ইন্টারসেপ্টটি অফ করে ফেলবো, দেন আমাদের ব্রাউজারে যাব। আমি সেম এখানে আমার আগের আইপি অ্যাড্রেসটি টাইপ করবো 127.0.0.1, এবং আমি এখানে কনক্যাট করার ট্রাই করবো এলএস কমান্ডটি। আমি কমান্ডটি কপি করে নিচ্ছি, দেন আমি পিং করার ট্রাই করি, দেখি কোনো আউটপুট দেখায় কিনা। ওকে, সো এখানে কোনো আউটপুট দেখাচ্ছে না। এখানে আমি কি করব, আমি আমার এই রিপিটার ট্যাবে যাব এবং এই রিকোয়েস্টের সাথেও আমি এখানে একটি নতুন কমান্ড অ্যাড করার ট্রাই করব, দেন সাবমিট করি। কমান্ডটি এক্সিকিউট হয়েছে, কিন্তু আমি রেন্ডারে গিয়ে দেখি কোনো আউটপুট আসছে না। এখন আমরা চাইলে স্লিপ কমান্ডের মাধ্যমে এটি কিন্তু আইডেন্টিফাই করতে পারি যে আসলে আমাদের কমান্ডটি এক্সিকিউট হচ্ছে কিনা। কারণ আমরা যেহেতু এখানে আউটপুট পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদেরকে টাইম বেসড একটি ইনজেকশন দিতে হবে, এবং এটি দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারবো আসলে এই জায়গায় ওয়েস কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটি আছে কিনা। সো এর জন্য আমরা কি করবো, এখানে আমরা আগের কমান্ডটি টাইপ করবো 127.0.0.1, এবং এখানে সেমিকোলন দেওয়ার পর এখন আমরা কি করতে পারি, এখানে আমরা লিখবো স্লিপ 5, অর্থাৎ আমাদের এই কমান্ডটি এক্সিকিউট হতে 5 সেকেন্ড ওয়েট করবে, তারপরে কমান্ডটি এক্সিকিউট হবে, অর্থাৎ 5 সেকেন্ড পর এই ওয়েবসাইটটি রিলোড হবে। সো এখন চলুন আমরা এই কমান্ডটি টাইপ করে দেখি, আমরা পিং করি। ওকে, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি লোড হচ্ছে না, এটি ওয়েট করছে।
ওকে, সো এখান থেকে যদি আপনারা বুঝতে পারেন যে আপনাদের ওয়েবসাইটটি লোড হতে 5 সেকেন্ড লেট করছে, তাহলে আপনারা বুঝে নিতে পারেন এখানে ওয়েস্ট কমন ইনজেকশন ভেরিয়েবিলিটি আছে। আমি এগেন আগের কমান্ডটি টাইপ করে নিই এবং এবার এখানে আমি স্লিপ 10 দিব, দিয়ে আমি কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, সো দেখতে পাচ্ছেন 10 সেকেন্ড পরে কিন্তু আমাদের এই ওয়েব পেজটি রিলোড হলো। সো এখান থেকে আমরা আইডেন্টিফাই করে নিতে পারি আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশনে যেটিতে আমরা পেন টেস্ট করছি এটিতে ওএস কমন ইনজেকশন ব্লাইন্ড ভালনারেবিলিটি রয়েছে। এটি আইডেন্টিফাই করার আরও মাধ্যম রয়েছে। এখন আপনারা বলতে পারেন যে আমাদের সামনে যদি কোনো আউটপুট না আসে সেক্ষেত্রে আমরা কীভাবে আউটপুট নিতে পারি। সেক্ষেত্রে আমরা নেটক্যাট অথবা এনসি কমান্ডের মাধ্যমে একটি লিসেনার অন করে এটির আউটপুট নিতে পারি। চলুন আপনাদেরকে সেটি ডেমনস্ট্রেট করে দেখানো যাক। সো এর জন্য আমি আমার নতুন একটি টার্মিনাল উইন্ডো ওপেন করবো এবং এটিকে একটু জুম ইন করে নিই। এবং সবার প্রথমে আমাকে যেটি করতে হবে, আমার এই কাইনেক্সের আইপি অ্যাড্রেসটি নিতে হবে, যেন আমি টাইপ করবো ইফ কনফিগ। সো এখানে আমার আইপি অ্যাড্রেসটি হচ্ছে 192.168.128। এখন আমি যেটি করব, আমার এই কাইনেক্স টার্মিনালে একটি লিসেনার অন করব। এই জন্য আমি টাইপ করবো nc-lnvp এবং আমি পোর্ট নাম্বারটা দিচ্ছি 8585। সো এই পোর্টে এখন আমার কাইনেক্স টার্মিনালটি ডিসেন্ড করছে। এখন আমি কি করব, এখান থেকে যে কমান্ডটি রান করব সেটির আউটপুটটি আমার এখানে শো করবে। এর জন্য আমাকে এখানে একটি স্পেসিফাইড কমান্ড ইউজ করতে হবে। লেটস এখানে আমি টাইপ করছি 127.0.0.1 আগের কমান্ডটি, এবং এর সাথে আমি কমান্ড টাইপ করতে চাই লেটস সে ls-la। আমি এই কমান্ডটি টাইপ করতে চাই, আমি দেখতে চাই যে এটির ব্যাকএন্ডে কোন কোন ফাইল বা ফোল্ডার রয়েছে এবং সেগুলোতে কোন কোন ধরনের পারমিশন রয়েছে। এবং এর পাশাপাশি আমি একটি নতুন কমান্ড অ্যাড করতে চাই এনসি কমান্ডটি, যাতে এনসি কমান্ডের মাধ্যমেই আমার এই সার্ভার থেকে এখানে একটি আউটপুট রেজাল্ট আসে অ্যাজ এ রিভার্স শেল। সো এর জন্য আমি টাইপ করবো এনসি, দেন এখানে এখন আমি আমার কাইনেক্সের আইপি অ্যাড্রেস টাইপ করবো হুইচ ইজ 192.168.0.128। দেন আমি আমার পোর্ট নাম্বারটি টাইপ করবো, যেখানে এই পোর্ট নাম্বারটি দিয়েছি হুইচ ইজ 8585। দেন আমি এখানে পিং করব। ওকে, সো এই কমান্ডটি এক্সিকিউট হয়ে গেছে। এখন যদি আমি আমার টার্মিনালে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আউটপুট চলে আসছে। অর্থাৎ এখানে আমার সেই সকল ফাইলগুলো শো করছে যে সকল ফাইলগুলো এই ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ডে রয়েছে। সো এভাবে করেও আমরা চাইলে ওএস কমন ইনজেকশন ভেরিয়েবিলিটি ব্লাইন্ড ফাইন্ড করতে পারি, এবং এটিও চাইলে আমরা অ্যাজ এ ক্রিটিক্যাল বাগ সাবমিট করতে পারি। আমরা যে ওয়েব অ্যাপ্লিকেশনে পেন টেস্ট করছি অথবা বাগবানটি হান্টিং করছি তাদের ডেভেলপারকে অথবা তাদের ওনারকে, এবং এর কারণে আমরা কিন্তু হিউজ পরিমাণে বাউন্টি পেতে পারি। দেখতে পাচ্ছেন এখানে সকল ফাইলগুলো দেখাচ্ছে যে সকল ফাইলগুলো ব্যাকএন্ডে রয়েছে, এবং এখানেও দেখুন অ্যাডমিন ডিরেক্টরি দেখাচ্ছে। আমরা চাইলে কিন্তু এখানে আবার নতুন করে একটি কমান্ড টাইপ করে সেটিকে অ্যাডমিন ডিরেক্টরিতে গিয়ে সেটিংস ফাইলে কি কি রয়েছে সকল কিছুই শো করতে পারি। আপনারা আগের ভিডিওতে এটি দেখেছেন কিভাবে সেই কমান্ডগুলো ইউজ করতে হয়। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা শিখতে পেরেছেন যে কিভাবে ওএস কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটি ব্লাইন্ড ফাইন্ড করতে হয় কোনো টার্গেট ওয়েবসাইটে অথবা যে ওয়েবসাইটে বাগ ফাইন্ড করছেন। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে আরও বিস্তারিত জানার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।